নমস্কার বন্ধুরা, আমি ভূষণ আর আপনারা দেখছেন ছাদ বাগান। আজকে এই আম গাছগুলো পার্সেল হবে কলকাতা, এটা লোকালের মধ্যে দিচ্ছি। তো এটা নামটা লিখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সোমা বিশ্বাস, কলকাতা। আর এই আম গাছগুলো আজকে প্যাকিং করে এই ব্যাগের মাধ্যমে দেওয়া হবে। তো কী কী আম গাছ দিয়েছি দেখে নেওয়া যাক। রেড অ্যাপেল, এদিকে আছে টমি অ্যাটকিংস, এদিকে আছে মিয়াজাকি, এটাও মিয়াজাকি, আর একটা হচ্ছে এটা টমি অ্যাটকিংস। খুব সুন্দর একটি আম। এখানে যে কটা গাছ নিয়েছে সবই ভালো আম, আর সবই কালারিং আম, পাকলে খুব সুস্বাদু। এবং গাছটা দেখুন, তরতাজা গাছ, দেখুন হেলদি গাছ। এবং 1, 2 থেকে 3 ডালের গাছ সবসময় আমরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি। আর এই লেভেলটা একটা গাছে 2টো লেভেল ছিল, তাই আর একটা গাছে পুড়িয়ে দেওয়া হলো। ব্যাগ লেখা আমার কমপ্লিট। এবার এই ব্যাগে গাছগুলোকে ভরছি। তো কিভাবে এই গাছগুলো প্যাকিং করে পার্সেল করা হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন, অলরেডি 2টো ভরে ফেলেছি, এই 3টে ভরলাম, 4টে ভরা হয়ে গেছে, 5টা, 6টা ভরা হয়ে গেছে। এবং গাছগুলো ঠিক সাইজভাবে না ঢুকালে গাছের ক্ষতি হতে পারে, কারণ বাসে বা ট্রেনে যেটাতেই যাক, তাতে করে টানা হেঁচড়া করাতে যাতে অসুবিধা না হয়, যার কারণে এর মাঝখানে একটা মোটা লাঠি গুঁজে দেবো, যাতে কোনো বাসওয়ালা বা ট্রেনের এজেন্ট যারা আছে, রেল পার্সেল এজেন্ট, তারা যেন এই ডগাটা ধরে টানা হেঁচড়া করলেও গাছের যেন ক্ষতি না হয় বা ভেঙে না যায়, যার কারণেই এই ডালটা দেওয়া। এবং দেখুন ডালটা দেওয়া হয়ে গেছে। এবার নিচে কিভাবে বাঁধছি সেটা আপনাদের সামনে দেখাচ্ছি, এবং আপনারা দেখতে থাকুন গাছটা কিভাবে প্যাকিং করা হচ্ছে। নিচে বাঁধা হয়ে গেল। এবার পেপার দিচ্ছি। পেপার দেওয়ার কারণ একটাই, আমি এখানে ডাইরেক্ট সুতো দিয়ে বাঁধতে পারতাম, বাঁধলাম না, কারণ পেপার দিয়ে বাঁধছি। পেপার দিয়ে বাঁধলে যে জায়গাটাতে বাঁধবো সেখানের কোনো ক্ষতি হবে না, সেখানে যদি গ্রাফটিং পড়ে যায় সেখানে কোনো ক্ষতি হবে না, বা গাছের ছাল, অনেক সময় দড়ি, সুতো বা দড়ি টানতে গিয়ে গাছের ছাল একটু ছেলে যায়, যার কারণে পেপারটা দেওয়া, যাতে গাছের কোনো রকম ক্ষতি যাতে না হয়, পুরো সুস্থ সবলভাবে গাছ কাস্টমার বা পার্টির কাছে পৌঁছাই। দেখুন 2টো বাঁধা হয়ে গেছে, 3টে বাঁধার রানিং চলছে। এইভাবেই আমরা অল ইন্ডিয়া ডেলিভারি দিয়ে থাকি, এবং এতে খুব সুন্দরভাবে গাছ যায় এবং কোনো ক্ষতি হয় না। কুরিয়ারের মাধ্যমে যেসব গাছ পাঠানো হয়, গাছ ম্যাক্সিমাম গাছ ড্যামেজ হয়ে যায়, তাই আমরা আর কুরিয়ার করি না। আগে করতাম, এখন সব পার্সেল বাই ট্রেনের মাধ্যমে। দেখুন এখানে অলরেডি 3টে বাঁধা হয়ে গেছে, এখানে 4 নম্বর বাঁধার কাজ চলছে। এবং আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যে আমরা এই গাছ কিভাবে প্যাকিং করছি, এবং এইভাবে প্যাকিং করাতে গাছ কতটা সুস্থভাবে পার্টির কাছে বা কাস্টমারের কাছে পৌঁছায়। দেখুন এত মোটা ডাল আমি এখানে দিয়েছি, বাঁধা হয়ে গেছে। এবার মাথাটুকু বাঁধা বাকি আছে। দেখুন এখানেও বেঁধে দেবো, মাথাটা বাকি রইল। পুরো গাছের ডগা পর্যন্ত লাঠিটা দিতে হবে, না দিলে
ডগার যেই মুখগুলো আছে সেইগুলোতে ক্ষতি হয়ে যেতে পারে। দেখুন মোটামুটি পেপার বাঁধা কমপ্লিট, তবে কাজ এখানেই শেষ নয়, আরও আছে। এই বস্তাটা খুলে নিচ্ছি, এই বস্তাটা এই গাছের মধ্যে জড়াবো যাতে করে পেপারটা ক্ষতি হয়ে ছিঁড়ে না যায়। বস্তাটা কেটে নিচ্ছি। আমার ভিডিওটা যারা দূর থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং যারা এরকম গাছ যারা নিতে চাইছেন বাড়িতে বসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার 9038168050, এটাই আমাদের নাম্বার। এই নাম্বারে ফোন করে আপনারা গাছের অর্ডার দিতে পারেন। দেখুন বস্তাটা কিভাবে জড়ানো হচ্ছে। একদম পুরো নিচ থেকে ওপর পর্যন্ত পুরোটাই জড়িয়ে দেওয়া হলো। আর এটাও পেপারের মতো 3-4 জায়গায় বাঁধা হবে। যাতে বস্তাটা খুলে না যায়। আর এটা লাইলন সুতো দিয়ে বাঁধছি, পেপারগুলো আমরা সুতুলি দিয়ে বাঁধলাম। দেখুন 3-4টে বাঁধা হয়ে গেছে অলরেডি। নিচটুকু বাঁধলে হয়ে যাবে। বাঁধা কমপ্লিট, এবার সেলাইটা করে নেব। এটা আমি 2 সাইড সেলাই করব। এক সাইড সেলাই করলে আরেক সাইড দিয়ে গাছ হেলে যেতে পারে বা ধরার অসুবিধা হতে পারে, তাই এটাকে 2 সাইড দিয়ে সেলাই করে ঠিক একদিকে যেভাবে মুড়লাম সেইভাবেই অপর সাইডে মুড়ে দেব। দেখুন একদিকে কমপ্লিট হয়ে গেছে, আর একদিকটা ধরলাম। এই গাছগুলোও পার্সেল হচ্ছে, এই গাছগুলোও যাবে, বিভিন্ন স্টেটে যাবে। এইদিকে একটা আছে। আমার পার্সেল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে গাছ নিতে পারেন, তাতে গাছের কোনো ক্ষতি হবে না 100%। দেখুন পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আপনাদের পুরোপুরি আমি একটু দেখিয়ে নিই। দেখুন